তাহলে কি করবো আমি, কি করবো বলো? হাত ধরবো? আরে আসিফ, টেনশনে না মাথাটা আমার জাস্ট নষ্ট হয়ে গেছে, বুঝছো? বাবা যদি একবার জানে যে তুমি আমার বান্ধবী না, তুমি আমার বয়ফ্রেন্ড, বাবা কখনো তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে না। সোনা পাখি, তুমি এত চিন্তা কেন করতেছো আমাকে একটু বলো তো। 10টা দিনের ব্যাপার, 10 দিনের ভিতর দেখবা সব ঠিক হয়ে গেছে। ঠিক হবে না রে? আপনি আপনি একদমই টেনশন করেন না, আমরা হলাম অ্যাক্টিং এর মাস্টার। আঙ্কেল রে এমন ভেলকি দেখামু, আঙ্কেল কোনো কিছু টেরই পাইবো না। আর 10টা দিন এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। কি কস? আসিফ ওইসব কি বলে, মানে তোমাদের তো বাবার সামনে যাওয়াই অনেক রিস্কের ব্যাপার। যাবো না বাবার সামনে, নিব না রিস্ক। আরে কথা বলছ কেন? একটা রাখতে পারবো জায়গা বরাবর জায়গা বরাবর। মানে এই কি জায়গা বরাবর কি তুমি এসব কি বলো? হ্যাঁ আরো কি কি জানি বলো, আমার না মাথায় জাস্ট কাজ করতেছে না, পাগল পাগল মনে হচ্ছে আমার নিজেকে। তোমার মাথাটা আমি ঠিক করে দিই, দিব? আরে আমার কথা উঠতেছে, আমার কিন্তু পছন্দ না। 10টা মিনিট এভাবে বসে থাকবো, তুমি ঠিক করে আমি দেবে। কিন্তু বাবা ডাক দিব। দেখো না প্লিজ, এই ছাড়ো। দেখো না প্লিজ। আচ্ছা আমি ডাকবো না, তুমি আমার পা ছাড়ো প্লিজ। ছাড়তে বলছি। ছাড়বো না। আচ্ছা ছাড়ো। ছাড়বো না। আমার কিন্তু পছন্দ না, আমি বললাম। বাংলার আকাশে বাতাসে শুধু তোমার ছবি দেখ। এই দুশ্চরিত্র লম্পট যেটা শুনে ইচ্ছা করে আমার উপরে পড়া মানে কি? হ্যাঁ ইচ্ছে করে তো পড়ি নাই। এই যে বালিশ, এই যে পর্দা, এই রুমের সব চুনা পাথর, ইট কনক্রিট সবাই সাক্ষী আমি ইচ্ছা করে পড়ি নাই। হঠাৎ করে যে জয়নাল আছে না, আকাশে বাতাসে কি যেন বলে আমার পিছনে এটা লাথি মারলাম, এসে তোমার কোলে পড়ে গেছে। কোলে পড়তে মানে কি? এই আসিফ তুই যদি আরেকবার ডাবল মিনিং নিয়ে কথা বলিস আমি কিন্তু তোকে এই বাসা থেকে বের করে দিব। আরে বাবা, আমি কি বলতেছি, কেন বলতেছি কিছুই তো আমি বুঝতেছি না, সব কন্ট্রোলের বাইরে। এই তুই আমার কাছে আসবি না, কন্ট্রোল নাই মানে কি? কই কাছে আসছি? ও আসলে কাছে চলে আসছে অনেক। তুই এই মাত্র বললি যে তোর কোনো কিছুর উপর নাকি কন্ট্রোল নাই। তারে কি বলতেছি আর কি বুঝতেছে? আল্লাহ, সব আমার কপালের দোষ। তোর কপালের দোষ না, সব আমার কপালের দোষ। তোর মতো একটা ছাগলের সাথে আমি প্রেম করছিলাম, মেয়ে নিয়ে ধরা খেয়ে এখন মেয়ে এসে যে আমার বাসায় ঢুকছে। আমি ধরা খেয়েছি? হুম হুম জয়নাল ধরা খেয়েছে নাকি? আমি তো ফেসে গেছি আমি। কখনো ছাগল বলবো না আমাকে। লুচ্চা কোথাকার। এই আবার তুই লুচ্চা বলছ, আমি কিন্তু একদম দুই গাল ফাটা ফেলবো তোর, বলে দিচ্ছি। তুই আমাকে থাপ্পড় দিবি? তুই যদি আমাকে থাপ্পড় মারস আমি তোকে এই বাসা থেকে বের করে দেব। তুই দেখ এখন আমি কি থাপড়া দিয়ে খেলি, দেখ। করো না, কুসিলেন পাবো তোর না। বাবা শুনবে। আর কবি লুচ্চা। আসসালামু আলাইকুম স্যার, আসছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এসেছি। বলেন স্যার। শোনো তুমি, কি ব্যাপার আছে? তুমি ঠিকঠাক আছো তো? জি স্যার, সবকিছু ঠিকঠাক আছে স্যার। ঠিকই যদি থাকবে তাহলে এরকম জোকার সেজে অফিসে আসার মানেটা কি? কি বলেন স্যার, বুঝি নাই। মানে রেগুলার মতোই তো ফর্মাল শার্ট প্যান্ট পরে আসছি। আপনি তো বলেন আমাকে অনেক হ্যান্ডসাম লাগে, ভাবে কলিগরা কিন্তু বলে শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ? ওকে ফাইন, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা দেখো তো শাহরুখ খান কেমন লাগছে, দেখো। কি দেখেছো? আচ্ছা এদিক তাকাও, শোনো। আচ্ছা এটা নাকি তোমার হরমোনজনিত পরিবর্তন। আই মিন যেমন ধরো ছেলেদের দিকে অ্যাট্রাকশন, ফিলিংস, তাদের সাথে ঘুরতে গেলে ভালো লাগে, এমন কোন ফিল হয়? তাহলে কি বলবো একটা কথা স্যার? বলো। দুবাই পার্টি আসার কথা ছিল, ফ্লাইট মিস করলাম। ভিডিও কনফারেন্সে প্রেজেন্টেশন দিচ্ছিলাম স্যার। এখন এই যে লিপস্টিকটা যে অ্যাপ্লাই করাবো, কোনো মেয়ে কলিগকে খুঁজে পাচ্ছি না। নীলাকে বারবার ফোন দিলাম, ব্যস্ততা দেখায়। মনিকাকে দিলাম, ব্যস্ততা দেখায়। তারা তো স্যার জানতে চাচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, ঠোঁটে দিলে চামড়া উঠবে কিনা। আমি নিজে ঠোঁট রিস্কে ফালাই নিজের ঠোঁটে দিয়ে তাদেরকে দেখাইছি, চামড়া ওঠে না। আমি আরো ভাবছি আরো একদিন আমি এটা ঠোঁটে দিয়ে রাখবো। একদিন দিয়ে রেখে আমি প্রুফ করব আমার কোম্পানির যে কোনো প্রোডাক্ট বেস্ট। সরি বললাম স্যার, সরি আসিফ, আমি বুঝতে পারিনি। আসলে তুমি আমাদের কোম্পানির জন্য এতটা ডেডিকেটেড, ভাবতেই ভালো লাগে জানো। শোনো, এবার ইনক্রিমেন্টের সময় তোমার ব্যাপারটা আমার মাথায় থাকবে। যাও। থ্যাংক ইউ স্যার। স্যার একটা রিকোয়েস্ট করি। বলো। আমি তো একটা রিস্ক নিয়েছি কিন্তু ঠোঁটে, আমাকে ইন্সপায়ার করা উচিত না? বস হিসেবে আপনিও কিন্তু এই প্রোডাক্ট একটাবার ব্যবহার করে আমাকে একটু ইন্সপায়ার করবেন স্যার। আমাদের কথা স্যার, প্লিজ স্যার। আমি ইন্সপায়ার হবো স্যার। আপনি বস স্যার, আমি খুব ইন্সপায়ার হবো। তুমি বলছো?
এসির উপরে এসি, তার উপরে এসি, তার উপরে পাংখা করে এত কিছু করে থাকা যায়? আসিফা নাও এক চুমুকে খায়া ফেলাও। কি এটা? আরে বোকামি, এটা চেনে না? দেখো দেখি, এটা তোমার ডাব। ছি, এটা কি বলছেন আপনি? ভুলে গেছে আসলে, ওই তোমার জন্য ডাব সাদা করে নিয়ে আসছি, এক চুমুকে খায়া ফেলাও, শান্তি দেবা। খাবো খাও না, খাবো খাও। শান্তি লাগছে না? ওহ, আরেকবার নাও। ওহ, ভালো লাগতেছে না? থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, তুমি আঙ্কেল বলে ডাকতেছো কেন? তুমি আমার ভাইয়া বলবা। হ্যাঁ, আবার যদি আঙ্কেল বলো তারপর দিয়ে সব দাঁত ফেলাই দিন। সরি আঙ্কেল। আবার আঙ্কেল তো বলবোটা কি? রোশন, তুমি না আমার আদর করে রসু ডাকতে পারো। এই শোনো না, কালকে রাত্রে না তোমার বোন আমার স্বপ্নে দেখে দিচ্ছে। আমার আপা? আমি বলে বুঝি আনিকার আম্মু। আনিকার আম্মু স্বপ্নে মানে কি বলে জানো? মানে এই রসু, সারা জীবন তো খালি মেয়ের পিছে কাটায় দিলা, নিজের উপাস রাখলা, এখন সময় আসছে প্রেমের সাগরে নাওটা ভাসাও। ভাসাই। ডুবাইস না আমাকে। কি 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 হয়েছে? এমন করছো কেন রসু? কি হয়েছে কি? এই তোমার আপা না স্বপ্নে তোমার নাম মুখে নিচ্ছে। আল্লাহ, আমার ডাবে চুপ 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 চুপ। সরি 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 আমার ডাবে কেন চুপ দিলে তুমি রসু? সরি 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 সরি। তুমি দুষ্টু, তুমি জাতা। এই না তোমার ডাব, তুমি খাও। খাবো না, ও খাও না? চলে যাও। আচ্ছা ঠিক আছে, এখানে নাই গেছি। যাও যাও। না আমি কি বলি এটা তুই শোন, আমাকে কিছু লুডো টিপস থাকবে প্লিজ। আরে আমি অনেকবার হেরে গেছি, বুঝতেছস না? আরে আরে কি আমি পারবো না এইভাবে থাকতে, চুলমুল সব খুলে আর বাইরে দাঁড়িয়ে থাকবো আমি। মানে মাথা কি নষ্ট হয়ে গেছে? বাবা এখনো ঘুমায় নাই, যদি এসে দেখে সব খুলে বসে আসো আমার কি হবে বুঝতেছ? তোমার কি হবে সেটা হয়তো বা আমি বুঝতেছি না শোনা, কিন্তু এই বাসায় আর এই বাসার বাইরে আমার ইজ্জত নিয়ে যে হরিণুট চলতেছে